ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। আমাদের একদিনের প্রশ্ন করেছেন, উনি ওনার হার্ট অ্যাটাক হয়েছিল, এখন হাসপাতালে আছেন। তার সালাত এবং ওযু সম্পর্কে কি পরামর্শ দেওয়া দরকার? সর্বপ্রথম দোয়া করছি আল্লাহ রাব্বুল কাছে, আসআলুল্লাহ আযীম রাব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়াক, আসআলুল্লাহ আযীম রাব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়াক, আসআলুল্লাহ আযীম রাব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়াক লা বা'স তাহুর ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল কাছে দোয়া করছি, আল্লাহ আপনাকে অত্যন্ত সহজভাবে আপনার রোগ থেকে আপনাকে মুক্তি দান করুক, মুসিবত থেকে হেফাজত করুক। এটাই হচ্ছে মূল কথা। হচ্ছে আপনি যখন অসুস্থ হয়ে থাকবেন তখন আল্লাহ পাক রব্বুল আলামিন একটি মূলনীতি আমাদেরকে বলে দিয়েছেন। সেটা হচ্ছে ফাত্তাকুল্লাহ মাসতাতা'তুম। তোমার যতটুকু সামর্থ্য আছে ততটুকু করে আল্লাহকে ভয় করো। সুতরাং সালাতের ক্ষেত্রে, ওযুর ক্ষেত্রে আপনার সামর্থ্য যদি আপনাকে করতে হবে। বিশেষ করে সালাতের ক্ষেত্রে মূলনীতি হচ্ছে, আপনি যদি সালাতে দাঁড়াইতে পারেন তাহলে দাঁড়াবেন, যদি দাঁড়াতে না পারেন বসবেন, আর বসতে না পারলে শুয়ে পড়বেন, শুয়ে না পড়লে একেবারে ইশারা পড়ার অনুমতি রয়েছে। তবে যতটুকু পারবেন আপনাকে ততটুকুই আল্লাহর ভয় করতে পারত। যদি দাঁড়াইতে পারেন তাহলে দাঁড়াইয়েই সালাত আদায় করতে হবে। এমন নয় যে আপনি দাঁড়াতে পারেন, হাঁটতে পারেন, কিন্তু নামাজের সময় আপনি বসে চেয়ারে বসে সালাত আদায় করতেছেন, দাঁড়াচ্ছেন না, তাহলে আপনার নামাজ হবে না। দাঁড়ানো ফরজ। সেই জন্য আপনাকে সেই মূলনীতি গ্রহণ করতে হবে যে যতটুকু আপনার সামর্থ্য আছে। এবং রুকু করার ক্ষেত্রে যে আপনি রুকু করতে পারেন রুকু করলেন, সেজদা করার ক্ষেত্রে সেজদা করতে পারলে করলেন। আর যদি রুকু সেজদা করতে না পারলে তাহলে যতটুকু রুকুর জন্য একটু ঝুঁকলেন, সেজদার জন্য আরেকটু বেশি করে ঝুঁকলেন, সেটাই মূলনীতি। এবং এই ক্ষেত্রে যদি আপনার সমস্যা হয়, অর্থাৎ নামাজ নিয়ম হচ্ছে ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, আল্লাহ পাক ইরশাদ করেছেন যে সালাত নির্দিষ্ট সময়ে আদায় করতে হবে। এখন আপনি জোহরের সময় জোহরের সালাত, আসরের সময় আসরের সালাত আদায় করেন। যদি এমন হয়ে যায় যে আপনার অত্যন্ত কষ্ট হচ্ছে, সম্ভব হচ্ছে না, তাহলে ২ ওয়াক্ত নামাজকে একসাথে পড়তে পারেন অসুস্থ থাকার কারণে। সফর অবস্থায় যেমন জায়েজ রয়েছে, ঠিক একইভাবে অসুস্থ অবস্থাতেও ২ ওয়াক্ত নামাজকে, অর্থাৎ জোহর আসর একসাথে পড়লেন এবং মাগরিব এশা একসাথে পড়লেন, সেটা জায়েজ রয়েছে। তবে কসর হবে না, কারণ মুসাফিরের জন্য কসর রয়েছে। ৪ রাকাতই পড়তে হবে। আসর এবং জোহর এশা এগুলি ৪ রাকাত বিশিষ্ট সালাত রয়েছে। তবে দুই সালাত একসাথে আদায় করা জায়েজ রয়েছে। আরেকটি বিষয় হচ্ছে পানি ব্যবহারের ক্ষেত্রে। যদি আপনার পানি ব্যবহার করতে কষ্ট হয়, অর্থাৎ অজু করতে কষ্ট হয়, সমস্যা হয়, ডাক্তার নিষেধ করে, তাহলে আপনার জন্য তায়াম্মুম জায়েজ হবে। আপনার জন্য তায়াম্মুম জায়েজ হবে। যদি আপনি পানি ব্যবহার করতে পারেন, সমস্যা হয় না, সেই ক্ষেত্রে আপনাকে পানি ব্যবহার করে অজু করতে হবে। আরেকটি বিষয় হচ্ছে, যদি কোনো ভাই ডিপার্সার ব্যবহার করে, যেগুলি পাম্পার্স সেটা ব্যবহার করে, সেক্ষেত্রে মনে রাখতে হবে এগুলি থাকা অবস্থায় আপনি নামাজ পড়তে পারবেন না। এটাকে পরিষ্কার করে, এটা ফেলে দিয়ে আরেকটা পরিষ্কার দিয়ে সেক্ষেত্রে আপনাকে অজু করতে হবে। মোটামুটি মূল কথা হচ্ছে, শরীয়তের মূলনীতি হচ্ছে যতটুকু আপনার সম্ভব হয় ততটুকু আপনি আল্লাহকে ভয় করবেন, ততটুকু সেবা আদায় করবেন। আরেকটি মনে রাখতে হবে, রোগ ২ প্রকার আছে। একটা কঠিন রোগ আর একটা সাধারণ সর্দি কাশি, এই সমস্ত রোগ। তো এই সমস্ত রোগের কারণে আপনি নামাজকে আগে পিছিয়ে করা সেটা জায়েজ হবে না। কঠিন রোগ যেমন আপনি হার্ট অ্যাটাক হয়েছে, আপনার হোশ নাই, সেই ক্ষেত্রে যখনই আপনার হোশ হবে সেই ক্ষেত্রে যতটুকু নামাজ আপনি পড়তে পারেন সেটা আপনি কজা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি, আল্লাহ আপনাকে মুক্তি দান করুক, রোগ থেকে মুসিবত থেকে হেফাজত করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।